নমস্কার বন্ধুরা, রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বাঙালির একটি খুব প্রিয় মিষ্টি রেসিপি রসমালাই। আর আমি এই রসমালাইটা খুব সহজ পদ্ধতিতে কিভাবে বানিয়ে নেই সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন, এই রসমালাই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 লিটার ফুল ক্রিম দুধ। আর এই 3 লিটার ফুল ক্রিম দুধটাকে আমি গরম করে ফুটিয়ে নেব, তারপরে এর থেকে ছানা বের করব। দেখুন, আমি গ্যাস জ্বালিয়ে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে উঠেছে। আর এই সময় আমি দিয়ে নিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা যদি আপনারা ছানা তৈরি করার সময় দিয়ে নেন তাহলে ছানাটা খুব সফট হবে এবং ছানার পরিমাণটাও একটু বেশি হবে। দেখুন, আমি এখানে 3 চামচের মতন ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। তার সাথে এবারে ছানাটা আমি বানিয়ে নিচ্ছি এবং এই ছানা বানানোর জন্য আমি আজকে ইউজ করব ভিনিগার। আমি এখানে নিয়েছি 4 চামচের মতন ভিনিগার, তার সাথে 2 চামচ জল। এবং এই ভিনিগারটাকে আমি অল্প অল্প করে দুধের মধ্যে দেবো। দেখুন, আমি চামচে করে অল্প অল্প ভিনিগার দুধের মধ্যে দিচ্ছি এবং দুধটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে সেটা ছানায় তৈরি হয়ে যাবে। আমি একসাথে সব ভিনিগার দেবো না। আপনারা এই ভিনিগারের বদলে অবশ্যই লেবুর রস বা টক দই দিয়েও ছানা বানাতে পারেন। আমি এখানে আজ ভিনিগার দিয়েই ছানাটা বানিয়ে নিলাম। দেখুন, আমি মোটামুটি 4 চামচ ভিনিগার, তার সাথে 2 চামচ জল দিয়ে এই ছানাটা বানিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 3 লিটার দুধের ছানা তৈরি হয়ে গেছে। এই ছানাটা খুব সফট হবে। এবারে আমি জল থেকে এই ছানাটাকে ছেঁকে নেওয়ার জন্য নিয়ে নিলাম একটা বড় বাটি। তার উপরে আমি একটা ছাঁকনি বসিয়ে ওপরে দিয়ে দিলাম একটা সাদা কাপড়। এরপরে যে ছানাটা তৈরি হয়েছে সেইটা দেখুন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবং এই ছাঁকনি বা কাপড়ে দিয়ে জলটা আমরা আলাদা করে নিচ্ছি। এইভাবে প্রথমে কিছুটা ছানা ঢেলে আমি কিছুটা জল বাটি থেকে ফেলে দেবো, দিয়ে আমি বাকি ছানাগুলোকেও ঠিক একইভাবে এখানে জল থেকে আলাদা করে নেব। দেখুন, আমি কিভাবে ছানাটাকে জল থেকে ছেঁকে নিচ্ছি। এইভাবে ছানার জলটাকে আলাদা করে নেওয়ার পরে এই ছানাটাকে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। মনে রাখবেন, যদি আপনারা টক দই দিয়ে ছানা বানান তাহলে আর ধোয়ার প্রয়োজন হয় না। কিন্তু যদি ভিনিগার দিয়ে বা লেবুর রস দিয়ে ছানা বানিয়ে নেন তাহলে এইভাবে কয়েকবার একটু জল দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নেবেন, তাহলে এর যে টক ভাব, কষ ভাবটা চলে যাবে এবং স্বাদ গন্ধের কোনো পরিবর্তন হবে না। দেখুন, এবারে ছানাটা থেকে পুরো জলটা আমরা ছেঁকে নেব। এইভাবে সাদা কাপড়টাকে পুড়িয়ে আমরা দেখুন অল্প অল্প করে একটু চেপে জলটা বের করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন, খুব বেশি প্রেসার আপনারা ক্রিয়েট করবেন না এবং এইভাবে আপনারা কাপড়টাকে ঝুলিয়ে দিয়েও কিছু সময় ওয়েট করে জলটাকে ঝরিয়ে নিতে পারেন। আমি দেখুন ছানার জলটা ঝরিয়ে নিয়েছি। এরপরে কাপড় থেকে ছানাটা আমি একটা প্লেটের মধ্যে রাখলাম। ছানাটাকে দেখুন এবার আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। হাত দিয়ে ভেঙে নেওয়ার পরে এই ছানার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি ময়দা। দেখুন, আমি 3 লিটার দুধ নিয়েছি এবং সেই জন্য এখানে আমি 2 চামচ ময়দা ইউজ করলাম। ময়দাটা দিয়ে আবার ছানাটাকে আমি একটু ময়দার সাথে মেখে নিচ্ছি হাত দিয়ে। অবশ্যই খুব প্রেসার দেবেন না, তাহলে মিষ্টি শক্ত হয়ে যাবে। এইভাবে ময়দাটা আমি মেখে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। দেখুন, আমি এখানে 3 লিটার দুধের ছানা তৈরি করেছি, তাই 2 চামচ চিনি আমি দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এছাড়া দিচ্ছি বেকিং পাউডার। আমি 1/4 টেবিলস্পুন বেকিং পাউডার এতে দিলাম। আপনারা এর বেশি বেকিং পাউডার কখনোই দেবেন না।
1/4 টেবিলস্পুন বেকিং পাউডার, চিনি, ময়দা দিয়ে আমি ছানাটাকে এবারে হাত দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে আপনারা ছানাটাকে 5 থেকে 6 মিনিট মাখবেন। এর থেকে বেশি সময় কিন্তু কখনোই ছানাটাকে মাখবেন না, কারণ তাহলে ছানার যে সফটনেস চলে যাবে, মিষ্টি কিন্তু শক্ত হবে। দেখুন আমি খুব হালকাভাবে এই ছানাটাকে চিনি, ময়দা, বেকিং পাউডার দিয়ে মেখে নিলাম 5 থেকে 6 মিনিট। এরপরে আমি এটা থেকে রসগোল্লার মতন সাইজ গোল গোল রসগোল্লার মতন তৈরি করছি। দেখুন আমি কি প্রসেসে ছানাটাকে এইভাবে গোলাকৃতি করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ আমাদেরকে প্রথমে রসগোল্লা বানাতে হয়। আমি সাধারণত রসমালাইয়ের এই রসগোল্লাকে মিডিয়াম সাইজ করে রেখেছি, কিন্তু কলকাতার সাধারণত আপনাদের একটু ছোট সাইজেরই রসমালাই রসগোল্লাগুলো হয়ে থাকে, তো আমি তার থেকে একটু বড় সাইজের করে নিচ্ছি। দেখুন আমি হাত দিয়ে এইভাবে রসগোল্লার সেপ ছানাগুলোকে সব গোলাকৃতি করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রসেসটা। অবশ্যই এগুলো করবেন খুব আলতোভাবে, কখনো হাতের বেশি প্রেসার দেবেনই না। দেখুন এইভাবে আমি সমস্ত ছানাগুলোকেই গোল করে নিয়েছি। এরপরে আমি একটা চিনির রস তৈরি করব। দেখুন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। তা আমি দেখুন এখানে 1 কাপের থেকে, একটা বড় কাপের থেকে অল্প একটু কম চিনি, 1 ইঞ্চি কাপ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। অর্থাৎ আপনারা পরিমাণটা দেখুন আমি কতটা চিনি নিয়েছি, এবং এই কাপেরই এতটা পরিমাণ জলই অন্তত 5 গুণ দিতে হবে। দেখুন আমি 1 কাপ চিনি দিয়েছি, আমি সেই পরিমাণ 5 কাপ জল আমি কড়াতে দিয়ে দিলাম। এইভাবে 5 কাপ জল দিয়ে নেওয়ার পরে আমি এটাকে জাল দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতেই রাখবো। দেখুন আমাদের চিনির শিরাটা বা চিনির রসটা আমার এখানে তৈরি করে নিতে হবে, আর এই রসটা একটু পাতলা হবে, যেন ঘন না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। দেখুন এইভাবে আমি এটাকে মিনিট 10 জাল দিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের যে রসটা তৈরি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই রসটা আমাদের তৈরি হয়েও গেছে। দেখুন রসটা ফুটছে, এর থেকে আর বেশি ঘন করব না। এরপরে আমি যে ছানাগুলোকে রসগোল্লার মতন গোল করে রেখেছিলাম, সেই সমস্ত রসগোল্লাগুলো আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে প্রত্যেকটা রসগোল্লাকে আলাদা আলাদা করে দিচ্ছি, একসাথে বেশি ঢেলে দেব না, কারণ সেগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। সেই জন্য হাতে করে তুলে তুলে আমি প্রত্যেকটা রসগোল্লাকে রসের মধ্যে ছেড়ে দিলাম। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে কড়াটাকে ঢেকে দিলাম। এইভাবে ঢাকনা দিয়ে ফুল ফ্লেমে আমি 10 মিনিট এই রসগোল্লাগুলোকে আমি জাল দিয়ে নিয়েছি। তারপরে আবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে আরো 10 মিনিট আমি এই রসগোল্লাকে চিনির রসে জাল দিয়ে নিয়েছি। এর থেকে আর বেশি জাল দেওয়ার দরকার নেই। আমি গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে দিয়েছি। এবার রস থেকে আমি রসগোল্লাগুলোকে বের করে নিয়ে দেখুন একটা বড় ছাঁকনিতে রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি, যাতে তার রসটা রসগোল্লা থেকে আলাদা হয়ে যায়। কিন্তু অবশ্যই এগুলোকে কোনোভাবে আমি কিন্তু চাপবো না, আমি হালকা করে ছাঁকনির ওপরে বসিয়ে দিচ্ছি, এবং নর্মালভাবে যতটুকু রস বেরিয়ে আসবে সেইটা আমরা আলাদা করে নেব। দেখুন আমাদের রসগোল্লা থেকে রস বেরিয়েও গেছে। এবার দেখুন গ্যাসে আমি বসিয়ে দিয়েছি আরো 1 লিটার ফুল ক্রিম দুধ। এই ফুল ক্রিম দুধটাতেই আমি রসগোল্লাগুলোকে দিয়ে দেবো। এই দুধটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি, এবং এই দুধের থেকে আমি কিছুটা দুধ, মোটামুটি 4 চামচের মতন দুধ আমি একটা বাটিতে নিয়ে নিলাম, এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। আমি এখানে দেখুন 3 চামচের মতন মিল্ক পাউডার দিয়ে দুধটাকে গুলে রাখলাম আলাদা।
এটাকে আমি আমার রসমালাইয়ের ইউজ করব। দেখুন, দুধটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। দুধটা যত ঘন হবে তত তার টেস্টটা ভালো হবে। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ফুটিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। আমি মোটামুটি 3 চামচ চিনি দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন, কারণ রসগোল্লা এমনিতেই রসে ভিজানো ছিল। তার সাথে আমি দিয়ে দিলাম 1 পিঞ্চ স্যাফরন, যাকে আমরা বলে থাকি জাফরান। এই স্যাফরনটা দিলেও এর কালার এবং এর টেস্টটাও খুব অ্যাট্রাকটিভ হয়ে থাকে। দেখুন, আমি এখন দিয়ে দিলাম 1/3 টেবিল স্পুন এলাচের গুঁড়ো। এরপরে আমি এই রসগোল্লাগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো। দেখুন, আমি রসগোল্লাগুলোকে এক একটা করে দুধের মধ্যে দিচ্ছি, যাতে এগুলো কোনোভাবেই ভেঙে না যায়। এইভাবে দুধে দেওয়ার পরে হালকা করে একটু নেড়ে নিলাম, নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ফুটিয়ে নেব। এবং যে বাটিতে আমি দুধের সাথে মিল্ক পাউডার মিশিয়ে নিয়েছিলাম, সেই মিল্ক পাউডার মেশানো দুধটাও আমি কড়াতে দিয়ে দিলাম। দেখুন, আমাদের রসমালাইয়ের দুধ ফুটছে এবং এই দুধটাকে যত আমি একটু ঘন করব তত এর টেক্সচার আরও অ্যাট্রাকটিভ হবে, খুব টেস্টফুল হবে। এইভাবে আমি মিনিট 10 এই রসগোল্লাগুলোকে দুধের মধ্যে ফুটিয়ে নেব। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যে রসগোল্লাগুলোকে বানিয়েছি সেটা কত সফট হয়েছে, সেটাই একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারছেন আমাদের রসগোল্লা কত সফট হয়েছে। দেখুন, এইভাবে আমি রসমালাইকে করে নিচ্ছি গ্যাসের মিডিয়াম ফ্লেমে। আমাদের রসমালাইয়ের দুধ ঘন হয়ে এসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তার কালারটাও পুরো স্যাফরনের কালার, এবং ফুল ক্রিম দুধ বলে তার মধ্যে একটা গোল্ডিশ ভাবও চলে এসছে। এটাই হচ্ছে অথেন্টিক রসমালাই। আর আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম, আপনারা বাড়িতে খুব সহজেই এই রসমালাই আমার এই প্রসেস অনুসারে বানিয়ে নিতে পারবেন। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, দিয়ে আমি এই রসমালাইটাকে আরও 2 ঘন্টার মতন ঢেকে রেখে দেবো। এইভাবে কিছু সময় ঢেকে রেখে দিলে রসমালাইটা আরও বেশি টেস্টফুল হবে। আজকের মতন আমি এখানেই শেষ করছি। আপনারা যদি আমার রেসিপিটা পছন্দ করেন তাহলে অবশ্যই রিঙ্কাস ডেলিশিয়াস কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। থ্যাংক ইউ।